সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের কাছে আবাসন ব্যয় প্রধান নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সিএনবিসির সাম্প্রতিক জরিপ অনুযায়ী ক্রমবর্ধমান বাড়ি ভাড়া ও উচ্চ সুদের কারণে 18 থেকে 34 বছর বয়সীরা সবচেয়ে বেশি সংকটে রয়েছেন। আবাসন সংকট মোকাবেলায় ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেটদের উপর বেশি আস্থা রাখছেন, যা নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে তরুণ ভোটারদের প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বাড়ির খরচ। সিএনবিসির নতুন এক জরিপে দেখা গেছে 18 থেকে 34 বছর বয়সী ভোটারদের কাছে আবাসন ব্যয় খাদ্যের দাম বা গণতন্ত্র রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়। সিএনবিসির অল আমেরিকা ইকোনমিক সার্ভেতে 1000 নিবন্ধিত ভোটারের মতামত নেওয়া হয়। জরিপে দেখা যায় তরুণ ভোটারদের পাশাপাশি 18 থেকে 49 বছর বয়সী পুরুষ ভোটারদের কাছেও বাড়ির খরচ সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞদের মতে বাড়ির দাম, ভাড়া বৃদ্ধি, বন্ধকি ঋণের উচ্চ সুদ ও আয়ের তুলনায় অতিরিক্ত আবাসন ব্যয় মানুষের চাপ বাড়াচ্ছে। হার্ভার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক ভাড়াটিয়া পরিবার তাদের আয়ের 30% বেশি অর্থ বাসস্থানের পেছনে ব্যয় করছে। আবাসন সংকটকে কেন্দ্র করে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলই ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। তবে জরিপে দেখা গেছে বাড়ির খরচ কমানোর ক্ষেত্রে ডেমোক্রেটদের উপরে আস্থা বেশি প্রকাশ করেছে ভোটাররা। 38% মানুষ বলছেন ডেমোক্রেটরা এ বিষয়ে ভালো কাজ করবে, যেখানে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন 32%। সম্প্রতি বাড়ির সরবরাহ বাড়ানো ও আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে একটি দ্বিদলীয় বিল পাশ হয়েছে। তবে বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট 2026 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ ভোটারদের সমর্থন পেতে দুদলই এখন এই ইস্যুকে গুরুত্ব দিচ্ছে।